নাম বলে। পৌঁছে গেলাম মুর্শিদাবাদে। নমস্কার জানাই আমার সকল দর্শকবৃন্দদের। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে গেছি মুর্শিদাবাদের। আর মুর্শিদাবাদের দেখুন আমের বাগানে দাঁড়িয়ে আছি। আর আমের বাগানেই বা দাঁড়িয়ে আছি কেন, আর এই টোটো থেকে নামলাম কীভাবেই বা এলাম, কোথায় বা যাচ্ছি, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ রইল, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এটা হচ্ছে আপনার ওমরপুরের মোড়। ওমরপুরের মোড়ে আমি থেকে বলে দিচ্ছি আপনাকে ওই জায়গাটা কিভাবে যেতে হবে। আর এই দেখুন আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই বাসে করেই যাব বাজিতপুর। মুর্শিদাবাদের বাজিতপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে কিভাবে যাচ্ছি আর আপনারাই বা কিভাবে পৌঁছাবেন সেটা আপনারা দেখে নিন। ওমরপুর থেকে বাস আমাদের ছেড়ে দিল। বাস এখন যাচ্ছে আয়রন ব্রিজের দিকে। আপনার বাসটা যাবে আপনার মালদা, ফারাক্কা সমস্ত কিছু। এই বাসে চেপেই আপনাকে যেতে হবে। আর এই বাস আপনার ঠিক পৌঁছাতে দেবে আপনার চাঁদের মোড়ে। চাঁদের মোড়ে কীভাবে নামছি, এই দেখেন আয়রন হল্ট আপনার পার হলাম। আয়রন ব্রিজ আপনারা সবাই চেনেন। আয়রন ব্রিজটা পার হওয়ার পরেই আপনার একটা আছে টোল। তো আয়রন ব্রিজে আপনার রেল লাইন এবং বাসের লাইন দুটোই আপনার দারুণ সুন্দর, খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই ঘুরে আসুন, আপনারা যান, দেখে আসুন। আমি গেলাম, দেখতে পেলাম। এই দেখেন কথা বলতে বলতেই টোল চলে এলো। এটাকে বলছে চাঁদের মোড়ের টোল। তা এই টোল পার করেই আমাদেরকে নামতে হবে। তো চলুন টোলটা পার করি। আরে দেখুন এই টোলটা পার করলাম। টোলটা পার করেই মোড়টা পড়বে। তো এই টোলটা জাস্ট পার করেই একদম চাঁদের মোড়। তো পৌঁছে গেলাম চাঁদের মোড়ে। আর এই চাঁদের মোড়ে নেমে আমাদেরকে টোটো করতে হবে। টোটোতে চেপে যেতে হবে বাজিতপুর। বাজিতপুরে মানে হচ্ছে আপনার তিন ভাইয়ের বাড়ি। তা আপনারা নাম নিশ্চয়ই শুনেছেন তিন ভাইয়ের নাম। তো সর্বেশ্বর, বলরাম, মদনমোহন। তো টোটোতে চেপে এখন যাচ্ছি। কত করেই বা খরচা বা যেতে কিভাবে হয় সমস্ত কিছু আপনাদেরকে বলতে থাকছি, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। কথা বলতে বলতে পৌঁছে গেলাম একদম আপনার বাজিতপুরের মেলার কাছাকাছি। তো রাস্তায় আপনার মেলা বসেছে। তো মেলা আপনার যেখানে বসেছে সেইখানে অনেকটা আগেই আপনার টোটো থেকে নামিয়ে দিচ্ছে আমাদেরকে। আর এই দেখুন জাস্ট এখানেই আপনার থেকে টোটো পর্যন্ত আসতে দিচ্ছে, তারপরে কিন্তু আর টোটো আসতে দিচ্ছে না। হ্যাঁ, পুলিশে ব্যারিকেড দিয়ে আপনার ঘিরে রেখে দিয়েছে জায়গাটাকে। তো আমরা মেলা প্রবেশ করছি। আপনার কিছু আপনার ফলমূল কিনে নিলাম ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে। এই দেখুন এই বাচ্চারা আপনার ভোগের জিনিসপত্র বিক্রি করছে। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। পৌঁছে গেলাম একদম ঠিক মন্দিরের কাছাকাছি। আর দেখুন এটা হচ্ছে দুর্গা মন্দির, শিব মন্দির তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, বাবা ভোলেনাথের মন্দির। এই ভোলেনাথের মন্দির পার করেই আমাদের মন্দিরটা পড়বে। তো এই দেখেন এখানে হচ্ছে আপনার ভোগ বিক্রি। আর এই ভোগটা হচ্ছে আপনার চিনি, কিন্তু চিনি নয় এটা। তো আমরা একদম মন্দিরের মানে মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো চলুন এবার আস্তে আস্তে আপনাদেরকে মন্দিরটা দেখাই। তো এই দেখুন মন্দিরের আপনার এটা হচ্ছে প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে আপনার প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে। আর আজকে আপনার মাঘ মাসের প্রথম রবিবার। এই মাঘ মাসের প্রথম রবিবার কিন্তু এখানে বিরাট উৎসব হয়। হ্যাঁ, তো এই আস্তে আস্তে মন্দিরের ভিতরে আপনার প্রবেশ করে আমরা দেখতে পেলাম আপনার তিন ভাইয়ের আপনার মন্দির। তো এই দেখুন মন্দির ঢোকার পূর্বেই কিন্তু আপনার এখানে যেসব আপনার মহারাজরা ছিল তাদের কিন্তু এটা হচ্ছে সমাধি কক্ষ। তো এই সমাধি কক্ষ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই সমাধি কক্ষ পার করেই আপনার হচ্ছে মন্দিরের স্থান। তো মন্দিরটা আপনার বিশাল বড়, প্রচুর লোকের সমাগম হয়। আপনারা অবশ্যই কিন্তু এখানে আসবেন। আর এই দেখুন ভোগ নিয়েছি, আপনাদের দিদিভাইও আছে, আমিও আছি। তা ভোগটা এবার আমরা দিব। আর এখানে কিন্তু আপনার ভোগ বারবার করে আপনাদেরকে বলে দিলাম ওটা কিন্তু চিনিরই ভোগ একমাত্র। তো এই যে মন্দির, এই মন্দিরে আপনার মানে নিচে আপনার প্রচুর লোকের সমাগম হয়। আর এই মন্দিরের
বাইরে আপনার মানে বারান্দাটাতে ঠিক বার করা হয় তিন ভাইকে আপনার, সর্বেশ্বর, বলরাম, মদন মোহন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে হচ্ছে আপনার লাট মন্দির বলছে। তো এই লাট মন্দিরে আপনার সমস্ত লোক আপনার দাঁড়িয়ে আছে, আর আমিও আপনার এখানেই দাঁড়িয়েছিলাম, তার কারণের জন্যেই আপনাদেরকে দেখাতে পারলাম। আর যেসব আপনার মানে এখানে ভোগ দেওয়া হয়, সেসব আপনার ভোগ এই নিচে থেকেই দেওয়া হয়, আর নিচ থেকেই মানুষ আপনার লাইন দিয়ে আপনার ভোগটা দিচ্ছে। খুবই ভালো লাগছে। আর দেখুন প্রসাদ আপনার বিতরণ করে দেওয়া হচ্ছে, গোটা ফল আপনার সবাই দিয়ে দিচ্ছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন, দেখেন এদিকে বলা হয় তিন ভাই, সর্বেশ্বর, বলরাম, মদন মোহন। এই সর্বেশ্বর, বলরাম, মদন মোহন আপনার তিন ভাই কিন্তু প্রত্যেকটা বাড়িতে যায়, আপনার সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। আর দেখুন চাঁদির আপনার ঠাকুর দান করে গেছে, এবং চাঁদির আপনার মানে পায়ের তোড়া সমস্ত কিছু দান করে গেছে। এখানে টাকা পয়সা এখানে সমস্ত কিছু দান করে যায়। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে আপনার সোনার টিপগুলো বা সোনার চোখ অনেক কিছুই দান করে যায় মানুষের এসে। তা খুবই ভালো লাগে নিশ্চয়ই মানুষকে, তার কারণের জন্যেই মানুষ এসে দান করে যায়। এই যে তোমরা দেখছো যে তিন ভাই সর্বেশ্বর, বলরাম, মদন মোহন, ইনাদিকে তোমাদের গৃহে নিয়ে যেতে গেলে এইখানে আসতে হবে, আর এইখানে এসে বুকিং করতে হবে। কি কাকা, এখানেই তো বুকিং করতে হবে? হ্যাঁ, এখানে বুকিং করতে হবে। এই বুকিংটাকে সাটা বলে। আচ্ছা, বলছি যে আপনার সারা বছরের মধ্যে কখন এসে বুকিং করতে হয়? যে কোনো দিন এসে বুকিং করলেই হবে। আচ্ছা, মিনিমাম চার্জ কত দিতে হয় বুকিং করার জন্য? মানে দূরত্ব হিসাবে চার্জ আছে। লোকালে একরকম চার্জ, বাইরে গেলে একরকম চার্জ। আচ্ছা, এইটা যদি আপনার নলহাটি, রামপুরহাট যদি হয় তাহলে কীরকম হবে? নলহাটি, রামপুরহাটের আমি এক্স্যাক্ট রেটটা বলতে পারছি না, কিন্তু 4000টা তো লাগবেই পার ডে। আচ্ছা, পার ডে 4000 টাকা খরচা? হ্যাঁ, 4000 টাকা পার ডে 4000 টাকা খরচা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা প্রথমে এসে কত টাকা দিয়ে যেতে হয়? আপনার বুকিংয়ের সময় অ্যাডভান্স করলে করতে পারেন, না হলে এটা বিশ্বাসের ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে ঠাকুর ওখানে চলে যাওয়ার পরেও পেমেন্ট দেওয়া যায়? এটা তো ধর্মীয় ব্যাপার না, বিশ্বাসের ব্যাপার। আপনি তো যখন বুকিং করবেন তখন তো নিশ্চয়ই সেই মানসিকতা নিয়ে বুকিং করবেন। আচ্ছা, আপনাদের এখানে যে উৎসবটা দেখছি আজকে, এই মাঘ মাসের প্রথম রবিবার উত্থান একাদশীতে, এরকমই কি সারা বছর হয়, না এই বছরে একটাই উৎসব হয়? না, বছরে আমাদের এখানে এই মাঘ মাসে একটাই উৎসব হয়, সূর্য উপাসের বলে এটাকে। এটাকে উত্থান একাদশী বলে তো? না না, উত্থান একাদশী আলাদা। উত্থান একাদশী আলাদা, আজকে একাদশী পড়েছে সেই। আচ্ছা, ও মানে প্রথম রবিবারই দিনই, মাঘ মাসের প্রথম রবিবারের দিনই উৎসব? হ্যাঁ, প্রথম রবিবারই উৎসব। আচ্ছা, এই যে ঠাকুরের যে ভোগ দেখলাম আপনার, মানে চিনি গুঁড়োর মতন, এই ভোগের ব্যাপারটা একটু যদি বলেন। এটা মানে বহুদিন ধরে এই রীতি চলে আসছে। ঠাকুর এই ভোগটাই মানে খায়। ফল ভোগ টল ভোগ যা দিবেন দিবেন, কিন্তু চিনির এই ভোগটা লাগবেই, যেটা বাজারের চিনি নয়, এটা তৈরি করা চিনি। আচ্ছা, এখানে যে এত ভক্ত সমাগম হয়েছে, ইনারা যদি প্রসাদ যদি পেতেই দি যায়, তো কোথায় কোপনটা কাটতে হয়? প্রসাদ বলতে ফল প্রসাদ তো এমনি সামনে গিয়ে হাতে দিয়ে দিবে, চাইলে দিবে। আর যদি মানে অন্ন ভোগ গ্রহণ করেন, তাহলে এখানে কমিটির মানে যে দায়িত্বে আছে তাকে বললে 50 টাকার বিনিময়ে ভোগ খাওয়ানো হয়। আচ্ছা, ভোগটা কখন থেকে খাওয়ানো হয়? ভোগ এই 12:30 একটা থেকে আরম্ভ হয়ে যায় খাওয়াতে। আচ্ছা আচ্ছা, বেশ, আপনার সঙ্গে কথা বলে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। মন্দির কর্তৃপক্ষর লোকেদের সঙ্গে কথা বললাম, আপনারা তো দেখতেই পেলেন এবং বুঝতেও পারলেন ঠাকুরটা কিভাবে নিয়ে যেতে হবে আপনাদের বাড়িতে। তো চলুন এবার প্রসাদ কোনখানে খাওয়াচ্ছে আর কীভাবেই বা খেতে হয়, কোপনটা কিভাবে দিতে হয়, আর কীভাবেই বা রান্না হচ্ছে, সমস্তটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে থাকুন আপনারা। তো একদম পৌঁছে গেলাম উপরে,
মানে দোতলার উপরে আপনারা দেখেন কুপনটা দিয়ে দিলাম। এই ভদ্রলোককে কুপনটা দেওয়ার পরেই আমরা খাবারের স্থানে এসে ঢুকতে পাবো। আর দেখুন রান্না একদম চলছে, গরম গরম খিচুড়ি নেমেছে। আর এই যে আপনার রান্নাটা কোথায় স্টকে থাকছে, এই দেখুন এই ঘরে থাকছে রান্নাটা স্টক। আর এখান থেকে আপনার হবে পরিবেশন। রান্নাটা স্টক হয়ে গেছে, ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম, শুনে নিন আপনারা। এখানে যে আপনার প্রসাদ খাওয়ানো হচ্ছে নিচে থেকে কুপন নিয়ে এসে, আজকের প্রসাদে কি কি আছে? আজকের প্রসাদে বুঝলেন ডাল, ভাত, চাটনি, আলু ভাজা, পাঁচ তরকারি, হ্যাঁ, খিচুড়ি, এইটা আছে। আচ্ছা, এই রকম ধরনের কি প্রত্যেক দিনই কি প্রসাদ খাওয়ানো যায়? না, এইরকম ধরনের প্রত্যেক দিন হয় না, প্রতি বছরে হয় একবার। এই আচ্ছা, বছরে কি একবারই হয় উৎসবটা? হ্যাঁ, বছরে একবারই হয় উৎসবটা। আচ্ছা, এই মানে এই মাঘ মাসের প্রথম রবিবার নাকি? মাঘ মাসের প্রথম রবিবার। আচ্ছা, আজকে মোটামুটি কত ভক্ত লোক খাবে? আজকে মোটামুটি 300-350 লোক খাবে। আচ্ছা, তারপরে টিফিন আছে সন্ধ্যায়, হ্যাঁ, মোটামুটি 200 মতো টিফিন যাবে। ওইটা কি টিফিনটা কি মন্দির কমিটির তরফ থেকে? হ্যাঁ, মন্দির কমিটি থেকে হচ্ছে ওটা। আচ্ছা, ওই টিফিনগুলো কারা কারা পাবে? ওই ভলান্টিয়ার পাবে, সিভিক পুলিশ পাবে। আচ্ছা, আচ্ছা, আপনারা যেসব কর্মীগুলো আছে তারাও শুদ্ধ পাবে নাকি? তারাও শুদ্ধ পাবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, খুব ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। তালার উপরে এসে কিন্তু খাওয়ানোর যে ব্যবস্থাটা দেখলাম, দারুণ সুন্দর সুব্যবস্থা। খাওয়ানোর যে সুব্যবস্থা, ক্যাটারিংয়ের লোকেদের সঙ্গে কথা বললাম, আপনারা শুনে নিন। যে একবার উৎসব হয়, তা আপনারাই কি এসে পরিবেশন করেন? দাদা, হ্যাঁ, আপনারাই কি এখানে এসে পরিবেশনটা করেন? হ্যাঁ, পরিবেশনটা আমরা এখানে করি। আজকে প্রসাদে কি কি আছে একটু যদি বলেন। আজকে প্রসাদে খিচুড়ি আছে, ভাত আছে, ডাল আছে, সবজি আছে, ভাজা আছে। আচ্ছা, আপনাদিকে এখানে এসে পরিবেশন যে করছেন কেমন লাগছে আপনাদিকে? না, এখানে আমাদের ভালোই লাগে, আনন্দ লাগে, প্রতিবারই আসি আমরা এখানে। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাড়িপাড়া থেকে এসেছি, ঔরঙ্গাবাদ বাড়িপাড়া। আচ্ছা, আপনারা কতজন এসেছেন এখানে? এখানে আছি মোটামুটি 10 জন। এটা কি পুরোটাই আপনাদের মানে পরিবেশনের টিম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ। 3 ভাইয়ের বাড়িতে এসে তোমার বাজিতপুর অন্যের প্রসাদ খেতে উপরে চলে এলাম। আর তোমরা তো দেখলেই যে কুপনটা দিয়ে দিলাম। আর এ দেখো প্রসাদে কি কি দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রসাদে দিয়েছে তোমার, এটা হচ্ছে খিচুড়ি, এটা হচ্ছে পাঁচ তরকারি, আলু ভাজা, ডাল, ভাত, দারুণ সুন্দর। তো প্রসাদটা খেয়ে নিই, নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো প্রসাদ খাওয়া হয়ে গেছে। প্রসাদ খাওয়ার পরে একটু বসে আছি তোমাদের দিদি ভাই, আরে দেখো সবাই মিলে আমরা, দেখো সামনে আরও বসে আছে তোমার, ওরাও প্রসাদ খাচ্ছে। তা খুবই ভালো লাগছে প্রসাদটা খাওয়ানোর পরে। তো চলো এবার হাত পা ধুয়ে একদম মেলাতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। প্রসাদ খাওয়ার পরে হাত ধোয়ার ব্যবস্থা ও বাথরুমের ব্যবস্থা দোতলার উপরেই। তো চলুন এবার আপনাদেরকে নিচে নিয়ে যাই, মেলাটা পুরোটা ঘুরে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর বসেছে মেলাটা, দেখতে থাকুন আপনারা। দেখতে পেলেন আপনারা শাখার বা শঙ্খর দোকানগুলো, সেটা হচ্ছে মন্দিরের আপনার ভেতরেই। আর এবার মেলাটা আপনাদেরকে দেখাচ্ছি, বাইরেটা দেখুন। এটার নাম কি দাদা? মালপোয়া। এই মেলাটা ঠাকুরের হলেও কিন্তু এই মেলাতে চাউমিন, মোগলাই সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে, দেখতে থাকুন আপনারা। আপনারা
বাজিতপুরের মেলাতে তিন ভাইয়ের যে এসেছি আমরা, তার তিন ভাইয়ের মানে সর্বেশ্বর, বলরাম, মদনমোহন যে তিন ভাইয়ের মন্দির, তার পাশেই হচ্ছে একটা বিরাট বড় কালী মায়ের মন্দির। এই দেখো, এই কালী মায়ের মূর্তিটা কিন্তু দারুণ সুন্দর। এদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই মন্দিরটা নাকি নতুনই করা হয়েছে। আর এই দেখো, বাজিতপুরের মেলাতে এসে যে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম, তার পাশাপাশি কিন্তু কাঠের সরঞ্জাম, প্রত্যেকটা কাঠের সরঞ্জাম এত সুন্দর, সিংহাসন থেকে ঘরের যেসব তোমার প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু। আর সিংহাসনগুলো এত সুন্দর লাগছে, দারুণ সুন্দর লাগছে। তো কাঠের যে তোমার মেলার যে আইটেমের ভিতরে আমি ঢুকে গেলাম। আর এ দেখো, আমার মেয়ে খাট পছন্দ করছে, আমার মেয়েকে বিয়েতে খাট দিতে হবে। তো খাটগুলো এত ভালো আর ডিজাইনগুলো এত সুন্দর। তো দাদাদের সঙ্গে কথা বললাম, শুনে নাও এই খাটের দাম বাই কত। বাজিতপুরের মেলাতে এসে দেখতে পেলাম তোমার খাট, আর খাটের সঙ্গে মানে কথা বললাম, মানে খাটের যে দর দাম, এই দাদার সঙ্গে কথা বললাম। খাটটা আছে তোমার 6-7। এ দেখো, এই যে খাটটা দেখতে পেয়েছো 6-7। ধাড়ি দুটো যদি নেওয়া যদি হয় তাহলে 8,000 টাকাতেই দিয়ে দিবে। আর পুরো তোমার এই দেখো, এই যে প্লাই দিয়ে ফিটিংস করে তোমার 13,000 টাকাতে পড়ে যাবে। আশা করি মেলাতে তোমার যে কম দামে দিচ্ছে, মিস্ত্রিরা মনে হয় তৈরি করে দিতে পারবে না। অবশ্যই এইসব মেলাতে এসে তোমরা কিন্তু নিয়ে যাবে। তোমরা খাটের ডিজাইনগুলো প্রত্যেকটা বেশি দারুণ সুন্দর, বেশ ভালো দেখলাম। তাছাড়া তোমার সিংহাসন পাওয়া যাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা তোমার আইটেম দারুণ সুন্দর, খুবই ভালো লাগছে তোমার। খাট, টেবিল এবং সিংহাসন একদম ছোট ছোট গোপাল ঠাকুরের জন্যে এত সুন্দর আইটেমগুলো, ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে, এত ভালো লাগছে। হ্যাঁ, এই কাঠের মেলা। আরে দেখো, বাচ্চাদের জন্য গাড়ি, ছোটোবেলাতে কিন্তু এই গাড়ি কেনার জন্য খুব জেদ করতাম। আরে দেখো, তোমার যে চৌকি, এত চৌকি নামিয়েছে, মনে হচ্ছে যেন কবে বিক্রি হবে, কিন্তু না, সব বিক্রি হয়ে যায় বলছে। দাদাদের সঙ্গে কথা বললাম এবং দাদাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এই মেলাটা নাকি এখনও থাকবে 2-4 দিন, এবং 2 দিন আগেই বসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন জায়গাতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটা ঢুকে যাবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী দিনে দেখা হচ্ছে।